আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইউরোপ যাত্রা। মিডল ইস্ট থেকে বিশেষ করে তিনটা দেশ থেকে এই যাত্রা শুরু হয়। তো এক নাম্বার রয়েছে যে দুবাই থেকে, এরপর রয়েছে যে সৌদি আরব এবং কাতার। এই তিনটা দেশ থেকে বিশেষ করে এই ইউরোপের পথে যাত্রা শুরু করে যারা মিডল ইস্ট প্রবাসী আছে অথবা বাংলাদেশ থেকে তাদেরকে এরকম বিভিন্ন প্রলোভন দেখে তাদের নিয়ে আসে। তো আজকে আপনাদের সেই তথ্যটাই দিব, যারা আপনারা এই প্ল্যান করছেন অথবা যারা চিন্তা ভাবনা করছেন সৌদি আরবে অথবা দুবাইতে অথবা কাতারে আছেন, এখান থেকে আপনারা কোনো দালালের মাধ্যমে অথবা যারা বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে যেন সারাক্ষণ বিজ্ঞাপন দেয় যেন তারা অর পারমিট আইনা দিব বিভিন্ন দেশের, তারা 100% নিশ্চয়তা দিয়ে কাজ করে তারা ইউরোপে পাঠাইব। তো তাদের প্রলোভনে পড়ে যারা আপনারা ইউরোপের উদ্দেশ্যে রওনা করবেন এই সৌদি, দুবাই অথবা কাতার থেকে, তো তাদের জন্য ভিডিওটা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে একটা রিয়েল বাস্তব ঘটনা শেয়ার করব। তো আপনারা যদি আমার হ্যালো কেসি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো আমি দুবাই থেকে তিনটা লোক, একই এলাকার দুইটা, আর হয়েছে চাচা বাতিজা দুইজন, আর তাদের এলাকার আরেকটা লোক, এই হয়েছে তিনজন লোক। আর আরও অন্য আপনার 5 জন লোক ছিল, টোটাল হয়েছে 8 জন লোক আপনার ইউরোপে ইটালির উদ্দেশ্যে দুবাই থেকে যাত্রা করে। তাদের দুবাই থেকে প্রথমে নিয়ে গেছে ইরান অথবা ইরাক, এরকম দুইটা দেশ, সম্ভবত ইরাকে নিয়ে গেছে। তো ইরাকে নেওয়ার পরে আমি কিছু ওয়ার্ড সেখানে আপনার মিউট করে দিব, সাউন্ড মিউট করে দিব, নাইলে এটা ইউটিউবের কপিরাইট প্রবলেম হইব। তো সেখানে ইরাকে নেওয়ার পরে সাধারণত আমরা জানি যে এই মিডল ইস্ট থেকে যারা ইউরোপের উদ্দেশ্যে রওনা করে তাদের একেবারে ডাইরেক্ট এক ফ্লাইট দিয়ে আপনার তুরস্ক নিয়ে যায়, কারণ যেহেতু তুরস্ক আপনার ইউরোপের ভিতরে অর্ধেকটা সাইড ইউরোপের ভিতরে পড়ছে। তো এদের হয়েছে তুরস্ক নিয়ে যায়, তুরস্কের পরের দেশে কিন্তু হয়েছে গ্রিস, একেবারে সম্পূর্ণ ইউরোপ। তো সেনজেন না হইলেও দেখা গেছে তারা কিন্তু ইউরোপের ভিতরে একেবারে ইউরোপিয়ান কান্ট্রি। তো সেখানে নিয়ে যাব তুরস্কতে। তো তারা মিডল ইস্টে দেখা গেছে আরও পিছনের দিকে নিয়ে যাইতে আছে, দুবাই থেকে তাদের নিয়ে গেছে ইরানে। তো ইরানে নেওয়ার পরে সেখানে যে দালাল ছিল সেই দালালরা তাদের আপনার কোনো খাবার দেয় না, একটা জায়গায় আটকায় রাখছে অনেক ঘন্টা, প্রায় 1 দিন 1.5 দিন পর্যন্ত তাদের আটকায় রাখছে, কোনো খাবার দেয় নাই, মাঝে মাঝে একটু পানি দিছে খাবার। এরপরে তাদের একটা নিরিবিলি একটা জায়গা নিয়ে তাদের আটকায় রাখছে। তো আটকায় রাখার পরে সেখান থেকে তাদের বলছে যে আমাদের এখন 4 লক্ষ টাকা দাও। তো তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে তারা একেবারে ওই দেশে পৌঁছাইয়া দিব, এরপরে বাড়ি থেকে যার দেশ থেকে বাড়ি থেকে তাদের মাধ্যমে যে কোনো মাধ্যমে তারা এই টাকা তাদের পেড করবো। তাদের সাথে কথা ছিল এরকম, দুবাইতে বসে কথা হয়েছে যে আপনারা যাইবেন, যাওয়ার পরে টাকা দিবেন। তারা কী করছে, দুবাই থেকে লয়ে গেছে ইরানে যাওয়ার পরে সেখানে একটা জায়গায় তাদের যে আপনার যে আয়নাঘর আছে সেই আয়নাঘরে রাইখা এরপরে বলছে যে যদি টাকা না দাও তাইলে তোমাদের অত্যাচার করা হইব। তো সেখানে আপনার কি করছে, 4 লাখ টাকা আপনার যেমনি পারছে তারা বাড়ি থেকে আইনা দিছে, কারণ আপনার তো বোঝে নেই কীরকম আপনার অত্যাচার করা হয়। কারণ এই বিদেশে দালালের মাধ্যমে বিভিন্ন এজেন্সি থাকে, বিভিন্ন দেশের লোক থাকে। আপনারা তো অনেক সময় দেখেন যে ভিডিও কলে আপনার ফোন কইরা এরপরে ভিডিও কলে অত্যাচার করে, সেইগুলো দেখাইয়া ফ্যামিলি থেকে টাকা আদায় করে। বিশেষ করে এগুলো লিবিয়াতে এরকম আপনার এই আয়নাঘরে আটকায় রাখা বিভিন্ন আপনার টর্চার করে, আপনার ছুরি দিয়া দেখা গেছে কাটাছিড়া করে, এরপরে বিভিন্ন টর্চার করে ভিডিও কল দিয়া তারপরে তাদের বাংলাদেশ থেকে টাকা আদায় করে। তো এরকমই পরে বলছে যে যদি টাকা না দাও তাইলে এরকম অত্যাচার করা হইব। তো তাদের কিন্তু ওখানে ওই অত্যাচার করার জন্য আবার টিম থাকে, লোক থাকে, তারা এই অত্যাচারগুলো করে টাকা পয়সা না দিলে। তো এরপরে এসে যে তারা 4 লাখ টাকা যেমনি পারছে আইনা দিছে। তো আপনার যেহেতু তাদের প্ল্যানই ছিল তারা যে ইউরোপে যাইব, তাদের টাকা কিন্তু অলরেডি বাড়িতে মোটামুটি তারা 8-10 লাখ 20 লাখ টাকা ম্যানেজ করে রাখে, কারণ তার টার্গেট হয়েছে ওই দেশে যাওয়ার পরে তো তারা টাকা দিতেই হতো। অতএব তারা 4 লাখ করে টাকা দিয়েছে, কোনো সমস্যা নাই। বলছে যে এরপরে আমরা তোমাদের আরেক দালালের কাছে পৌঁছে দিব এখান থেকে। তো বলছে আমরা অন্য দেশে এখন তোমাদের নিয়ে যাব। তো এইটা বললে তারা বাসে প্রাইভেট কারে কইরা একটা জঙ্গলে নিয়ে গেছে। তো জঙ্গলে নিয়ে যাওয়ার পরে তারা তো আর রাস্তাঘাট চেনে না, জায়গা চেনে না, সব কিছু আরবিতে। পরে দেখা গেছে একটা গভীর জঙ্গলে নিয়ে গেছে। তো তারা ভাবছে যে বাই রোডে হয়তো অন্য একটা দেশে যাইতে আসে, তো সেই জন্য জঙ্গলের ভিতরে নিছে। তো সেই জঙ্গলে যাওয়ার পরে দেখে যে সেখানে একটা ঘর আছে, আর সেখানে বাহিরে
দুইটা তিনটা আপনার কুকুর বান্ধা আছে, খুবই হিংস্র প্রকৃতির কুকুর, যেন মানুষ দেখা তারা পাতা আছে যেন ওই গলা শিকল ছিঁড়া তাদের উপরে আপনার হামলা করে, আক্রমণ করে। কুকুরগুলো এমন আপনার হিংস্র ছিল। তারপরে যখন ভিতরে নিছে নেওয়ার পরে দেখে যে রুমের দুই একটা দরজা খোলা ছিল, সেখানে দেখে যে টেবিলের উপরে চাকু, বিভিন্ন ধরনের, এরপরে হচ্ছে হাতুড়ি, এরপরে আপনার করাত, বিভিন্ন ড্রিল মেশিন জিনিস আপনার একটা রুমের ভিতরে টেবিলের উপরে পাশে পাশে রাখানো, ছোটো ছোটো যেন আপনার মেডিকেল যে বেড আছে এরকম এই বেডের পাশে টেবিলের পাশে এগুলো এরকম রাখানো। পরে সেখানে গেছে, যাওয়ার পরে দেখে সেখানে আরও 4 জন লোক সেখানে এই আয়নাঘরের ভিতরে ছিল। তাদের অবস্থা খুবই ভয়াবহ, তাদের খুবই অত্যাচার করতে আসে। আর সেখানে যারা এই অত্যাচারগুলো করতে আসে সেখানে 3টা লোক ছিল, এইগুলো নাকি পাকিস্তানের ছিল, একেবারে জল্লাদ দেখতে। তো তারা পরে যখন ওনারা যে বাকি 8 জন লোক নতুন আসছে তাদের নিয়ে গেছে, তো পরে বলছে যে এখন আমাদের 40 লাখ টাকা দিতে হইব। এবার বোঝেন দেন তারা 40 লাখ টাকা চাইছে, অলরেডি কিন্তু 4 লাখ টাকা অন্যরা নিয়ে নিছে। তো এখন যাদের কাছে হ্যান্ড ওভার করছে তারা বলছে যে 40 লাখ টাকা আমাদের দিতে হইব। তো তারা দেখতে আসে যে অলরেডি আগে যে 4 জন ছিল তাদের যে অত্যাচার করা হইতে আসে, বলছে যে তোরা যদি এখন এই একদিনের ভিতরে টাকা না দেয় 40 লাখ টাকা, তাইলে তোদের আমরা মাইরা ফেলাম, তাইলে তোদের আর টাকা টুকা দেওয়া লাগবে না, মাইরা ফেলাম। আর এইগুলা করে পাকিস্তানিরা। তো এইভাবে সেখানে যে চাচা ছিল যারে, তো সে তারে একেবারে ওখানে আপনার একেবারে মাইরা ফেলায়, যেইভাবে হোক মাইরা ফেলায়। এরপরে তারে একটা ছোটো ছোটো টুকরা মুকরা কইরা সেই কুকুরে আপনার সেই টুকরাগুলো কুকুরে দিয়ে খাওয়াই ফেলায়। এরপরে যেন ভাতিজা ছিল, ভাতিজা বাড়িতে ফোন দিয়া পরে বলছে যে চাচারে এই অবস্থা করছে, আর আমারে যত পারো এখন যা টাকা আছে সব টাকা পাঠিয়ে দাও, এই জায়গায় টাকা পাঠিয়ে দাও। এরপরে তাদের এই চ্যানেলে টাকা পাঠিয়ে দিছে। এরপরে তাদের আর কি ছাড়া হয়েছে। বাকি যে 7 জন ছিল একজনরে তো মাইরে ফেলেছে, বাকি যে 7 জন ছিল পরে এরা যে টাকা দিয়েছে ওই একজনরে যখন মারছে দেখছে খুন করে ফেলাইছে, তখন আপনার ওই বাকি 7 জন যখন টাকা দিছে তাদের আবার অন্য একটা দালালের কাছে নিছে। তো সেই দালালটা মোটামুটি ভালো ছিল। পরে সে বলছে যে তোমরা তো এইভাবে জীবনও যাইতে পারবে না, এরকমই তোমাদের সমস্যা হইব, তাছে তোমরা কাজ করো, ওই সামনে আর না আগাইয়া এখানেই তোমরা পালাও, এই ইরানেই তোমরা পালাও, ইরানে পালাইয়া হয়তো কোনো জায়গায় আশ্রয় নাও। এরপরে যদি কাজবাজ থাকে করতে পারবা, বা যদি সুস্থ হও ভালো হও তাইলে আবার দেশে যাওয়ার জন্য চেষ্টা করবা। তো এরপরে এরা নাকি যখন ওই ইরানে ছিল তারপরে তারা অনেক বাংলাদেশিদের, অনেক দেশিদের লোকজনের সাথে তারা এরকম দেখা হয়েছে যে কারো হাত নাই, কারো পা নাই, কারো নাক কাটা, কারো গাল কাটা, কারো চোখ উঠানো, যে এরকমভাবে কিন্তু এই সব লোকগুলো বিভিন্ন দেশ থেকে এরকম প্রলোভন দেখাইয়া ওই জায়গায় নিচে নেওয়ার পরে তাদের এরকম এই অবস্থা হয়েছে। তো এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। যারা মিডল ইস্ট থেকে ইউরোপে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন তো অবশ্যই ভাববা চিন্তা, কারণ আপনার জীবনের ঝুঁকি, ফ্যামিলির ঝুঁকি, টাকা পয়সার ঝুঁকি, তো এসব রিস্ক নিয়ে কেউ এইসব দেশ থেকে আপনারা আগাইবেন না। যদি আপনারা বৈধভাবে আপন আত্মীয়জন থাকে তাদের মাধ্যমে যদি যাইতে পারেন সেটা হচ্ছে অন্য বিষয়। তাছাড়া আপনারা এইসব দেশ থেকে এইভাবে যাওয়ার জন্য চিন্তাও করবেন না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।